আসসালামু আলাইকুম শ্রদ্ধা সবাইকে। আমি বিশ্বের প্রত্যেকটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং যারা ধর্ম পালন করে তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। প্রত্যেকটি ধর্ম পালন করা মানুষের প্রতি আমি আশা রাখছি আপনারা ধর্মীয় পরিচয়ের চেয়ে ধর্মীয় জ্ঞান অর্জনকে অধিকতর গুরুত্বের সাথে বিবেচনা করবেন। ধর্মীয় পরিচয় এবং ধর্মীয় জ্ঞানই যথেষ্ট নয়, আমাদের চাই ধর্মীয় অনুশাসন। অর্থাৎ ধর্ম আমাদেরকে যা শিখালো, ধর্মের প্রত্যেকটি জ্ঞান যেন আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে আমরা অনুশীলন করতে পারি, চর্চা করতে পারি। আমরা যে ধর্মেরই হয়ে থাকি না কেন, ধর্মের জ্ঞান যেন প্রতিফলন ঘটে আমাদের জীবনের প্রত্যেকটি স্তরে। আমি এই কথাগুলো কেন বলছি, একটি ছোট্ট ঘটনার বর্ণনা দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন আমার কথা বলার পেছনের কারণ কি। আজকে এক ভদ্রলোক দেশে যাবেন বলে আমার কাছে দোয়া চাইলেন। বললেন, ভাই রোজার ঈদ করতে দেশে যাচ্ছি, দোয়া করবেন। ঠাট্টার চলে আমি বলে বসলাম, কি কি গিফট কিনলেন? উনি একটা ব্যাগ দেখিয়ে বললেন, এই গিফটগুলো দেশে নিয়ে যাচ্ছি, এবার ঈদ খুব মজাদার হবে, খুব আনন্দ উল্লাস করবো আমরা বন্ধুরা মিলে। আমি উনার প্যাকেটের দিক তাকাতে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে। উনি যে গিফটগুলো কিনেছেন অনেকেই হয়তো সহজে মেনে নেবেন, কিন্তু আমার মতো একজন মুসলিম মানুষের পক্ষে এগুলো মেনে নেওয়া অত্যন্ত দুঃখের এবং হৃদয় বিদারকও বটে। উনি দেশে যাচ্ছেন আনন্দ উল্লাস করার জন্য, ঈদ করার জন্য। উনি গিফট নিয়েছেন 2 বোতল জ্যাক ড্যানিয়েলস হুইস্কি, তারপর নিয়েছেন আরেকটি স্মিরনফ। সবগুলো হচ্ছে অ্যালকোহল, যেটা আমাদের ধর্মে পরিষ্কারভাবে হারাম। তারপরেও সমস্যা হতো না যদি উনার ব্যক্তিগতভাবে উনি নিয়ে যেতেন, গোপনে নিয়ে যেতেন। উনি আমার সাথে যারা আছেন ইন্ডিয়ান কিছু হিন্দু ভদ্রলোক, তাদের সামনে খুব আনন্দের সহিত কনফিডেন্টলি উনি বলতেছেন উনি দেশে যাবেন, এই নিষিদ্ধ দ্রব্যগুলো পান করবেন, ঈদে খুব আনন্দ উল্লাস করবেন। এই ভদ্রলোক চলে যাওয়ার সাথে সাথেই আমার এক সহকর্মী আমাকে জিজ্ঞেস করছে, সরকার ভাই, আমি যতদূর জানি তোমাদের ধর্মে তো অ্যালকোহল ড্রিঙ্কস করা বৈধ নয়। আমি বললাম হ্যাঁ। তাহলে ওই ভদ্রলোক যে বলল মুসলিম, দেশে যাচ্ছি ঈদ করতে, সাথে নিয়ে যাচ্ছে অ্যালকোহল। আমি সরকার ভাই তোমাকে তো কখনো দেখিনি অ্যালকোহল পান করতে, বাট ওই লোককে প্রকৃতি মুসলিম নয়, নাকি তোমাদের ধর্মে কেউ কেউ অ্যালকোহল সেবন করতে পারে? আপনি প্রশ্নটা এখন বুঝতে পারছেন আমার? ওই ভদ্রলোক ব্যক্তিগতভাবে অ্যালকোহল পান করে কি না করে, এই নিষিদ্ধ জিনিসের সাথে ওনার সংশ্লিষ্টতা আছে কি নাই, এগুলো আমার যুক্তি বিবেচনার বিষয় নয়। কারণ উনি ওনার ইমান এবং আমলের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনারা ইংল্যান্ডের মতো জায়গায় এসে এই ধরনের দ্রব্য সামগ্রী কেনার আগে এবং আলোচনা করার আগে পরিবেশ পরিস্থিতি বিবেচনা করবেন তো ভাই। কারণ আপনার কারণে আজকে ভিন ধর্মের একজন আমাকে জিজ্ঞেস করে বসলো, আপনি কোন ধরনের মুসলিম? এখন শব্দটা যদি আপনার ব্যক্তিগতভাবে ইউজের জায়গায় হইতো আমার কোনো আপত্তি থাকতো না, কিন্তু সে ধর্মকে কোশ্চেন করছে। আমি তার দোষের কোনো কিছু দেখি নেই, কারণ সে জানতে চাইছে আপনি অ্যালকোহল কিনছেন, বাট আমি বলছি অ্যালকোহল হারাম, ইটস ইলিগাল ফর মি, আই ক্যান নট টেক ইট। অ্যাট দ্য সেম টাইম ইউ বাইং ইট। সে আমাকে প্রশ্ন করবে, এটাই তো স্বাভাবিক। সে আমার সম্পর্কে জানতে চাইবে, এটাই তো স্বাভাবিক। সে কি তার ব্যক্তিগত কারণে জানলো, নাকি আপনার এই স্টুপিড অ্যাক্টিভিটিসের কারণে জানলো? তাই আমি আপনাদের সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই, আপনি অ্যালকোহল পান করেন না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পাবলিক প্লেসে, মানুষের সারাউন্ডিংস পরিস্থিতিগুলোতে দয়া করে মুসলিম পরিচয় দিয়ে অ্যালকোহল কিনবেন না, কারণ এটা আমাদের ধর্মে একেবারে ক্লিয়ারলি হারাম। পাশাপাশি আপনি রোজা রমজানের সময় ইফতারের পূর্ব মুহূর্তে এসে এগুলো কিনতেছেন, হয়রেজ আমরা তখন ইফতারে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। ভিন ধর্মের মানুষ আমাদের ধর্ম সম্পর্কে কুরটনা, ভুল ধারণা পেতে আপনার সহায়ক। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনি আপনার ব্যক্তিগত কুকর্মগুলোকে মানুষকে জানান দেওয়ার কোনো দরকার নেই। স্পেশালি ভিন ধর্মের মানুষের সামনে এগুলো কখনোই করবেন না। কারণ ধর্ম আপনার বাপদাদার ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়। এটা আপনি চাইলে আপনার মতো করে ইউজ করবেন, এটা চাইলে আপনি আপনার মতো করে অন্য কাউকে প্রতিদান করবেন। ধর্ম একটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা সামগ্রিক ব্যাপার, একটা রিজনকে প্রেজেন্ট করে। মুসলিম মিন্স একটা কমিউনিটিকে প্রেজেন্ট করে। সো দয়া করে অপদার্থের মতো আপনারা আচরণ করবেন না। আপনার ব্যক্তিগত আমল এবং ইমান নিয়ে আপনি পড়ে থাকেন, সে ব্যাপারে আমার ন্যূনতম কোনো সন্দেহান নেই। আপনি যা মন চায় তাই করেন, এ ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই।
কিন্তু পাবলিকলি দয়া করে এই ধরনের অথর্ব কাজগুলো করবেন না। সবাই ভালো থাকবেন, নিজ ধর্ম সম্পর্কে জ্ঞান রাখবেন এবং ধর্ম মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করবেন। ধন্যবাদ।